দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের বাড়ি থেকে ৩ কোটিরও বেশি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, পলাতক মেয়র, কাউন্সিলর ও জেলা উপজেলা চেয়ারম্যানদের অপসারণে আইন সংশোধন। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মিরপুরে নিহত আসিফ ইকবালের বাবা মা দিশেহারা, কেউ পাশে দাঁড়ায়নি। এবং সংস্কারের অভাবে বেহাল দশা মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের, সংস্কার না হওয়ায় দুর্ভোগে যাত্রীরা। এবং কোটা সংস্কার আন্দোলনে এখনো নিখোঁজ বহু মানুষ, ঢাকার 2 হাসপাতালে বেওয়ারিশ 18 মরদেহ। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার। অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে নিয়োগ, দপ্তর বন্টন, প্রজ্ঞাপন জারি। শিল্পকলা বাংলা একাডেমির মহাপরিচালক সহ 5 কর্মকর্তার চুক্তি বাতিল। শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়, বিদ্রোহে নিহত অফিসারদের স্বজনদের অভিযোগ। তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি। বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। দলবাজ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি। এবং চট্টগ্রামে শেখ হাসিনা, নওফেল সহ 84 জনের বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক এমপি এম এ লতিফ রিমান্ডে ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে।